জিদ্দা অলরেডি কি জিদ্দার ছোট ছবি করা উচিত? বুমেরাঙের মতন ছবি না, আমি বলছি ছোট ছবি। ছোট ছবি ইন দ্য সেন্স বাচ্চা শ্বশুর, অসুর, এরকম ধরনের। অসুর যদিও ছোট ছবি নয়, অসুরেরও ভিতরেও ভালো রকম খরচা করা হয়েছিল। তো জিদ্দার একটু আরবান সেন্ট্রিক একটু ছোট ছবি, লাইক সাজবাতি, লাইক টনিক, এরকম ধরনের ছোট ছবি করা উচিত। কি যে ছবিগুলো বা কাছের মানুষ, এ ধরনের ছোটো বা টেক্কার মতন ছোট ছবি, এরকম ধরনের ছোটো ছবি কি জিদ্দার করা উচিত? অনেকেই বলতে পারেন, বিশেষ করে ফ্যান্সরা এক্ষুনি তেড়ে আসবেন এবং আমাকে বলবেন যে না দাদা, এটা একদম তুমি ঠিক কথা বলছো না, জিদ্দা মানেই লার্জার দ্যান লাইফ, জিদ্দা মানেই বড় কিছু, আর জিদ্দা এরকম ধরনের ছবি করবেন, জিদ্দা একদম ছোট ছবি করবেন না। তাহলে বলে রাখি, জিদ্দাও কিন্তু একটা কৃষ্ণকান্তের উইল করেছেন, জিদ্দাও কিন্তু একটা দ্য রয়্যাল বেঙ্গল টাইগার করেছেন। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ছবিটা তো অসাধারণ একটা ছবি, আমার ভীষণ পছন্দের ছবি। জিদ্দার কেরিয়ারের অন্যতম বেস্ট ফিল্ম হিসেবে দ্য রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি রাখবো। আচ্ছা, এবার আমার পয়েন্ট হচ্ছে যে জিদ্দার, আমার দিক দিয়ে যদি জিজ্ঞেস করো, জিদ্দার কিন্তু ইমিডিয়েটলি শুভ দৃষ্টির মতন ছবি, ঠিক আছে, বা ওই যে ওই 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 সময়ে নাটের গুরুর মতন ছবি, যেগুলো অনেকটা বেশি ফ্যামিলিয়ার ছিল, বা বন্ধনের মতন ছবি, এটা কিন্তু জিদ্দার একটা ইমেজ ছিল, ভালো করে লক্ষ্য করে দেখো। এই ছবিও কিন্তু করা উচিত এবং নিজের ইমেজকে ব্রেক করা উচিত। জিদ্দা এমন একটা মানুষ না যে অ্যাকশন আফতারে জিদ্দাকে প্রচণ্ড পছন্দ করে লোকে এবং জিদ্দা সেটাকে পোর্ট্রেয়াল দেয়। তবে আমার মনে হয় জিদ্দার যদি এখন নিজের নানান ধরনের ছবি করেন, জিদ্দা ইমেজটাকে ব্রেক করেন, তাহলে কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্সের কাছে জিদ্দার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। এবং বাড়লে কী হবে, তখন কিন্তু আবার এই যে মাল্টিপ্লেক্স কালেকশনটা, সেটাও একটা বড় চাঙ্ক গ্রো হবে, অ্যাট দ্য সেম টাইম সিঙ্গল স্ক্রিনের কালেকশনও গ্রো হবে। তো সব মিলিয়ে একটা বড় কিন্তু কালেকশন আসবে। তো জিদ্দার নানান ধরনের ছবি করা উচিত, জিদ্দার অবশ্যই ছোট ছবিও করা উচিত। মানে ইতিমধ্যে দাঁড়িয়ে জিদ্দাকে আমরা জানি হি ইজ নোন ফর কমার্শিয়াল ফিল্ম, বিগ ফিল্ম, লায়নের মতন ছবি, লায়ন হয়তো আসবে, কিন্তু লায়নের পরবর্তীতে জিদ্দা যদি বুমেরাঙের মতন মিষ্টি ছবি করেন, কি ভালো লেগেছিলো বুমেরাং। আমার বুমেরাং ছবিটা কিন্তু খুব 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 ভালো লাগে, ভীষণ ভালো লাগে বুমেরাং ছবিটা। তো বুমেরাং ছবিটা আমাকে থরলি এন্টারটেন করতে পেরেছে, মানে একদম টপ টু বটম হেভি লেগেছিলো বুমেরাং ছবিটা। এবার বুমেরাঙের মতন ছবি যদি আরও তৈরি করেন জিদ্দা, বাচ্চা শ্বশুর আমার খুব পছন্দের ছবি। এবং যে ছবিটা রিলিজ করেছিল অসুর ছবিটা, তো মানে আমার মনে হয় জিদ্দার কেরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। তো এরকম ধরনের কিছু ছবি না জিদ্দার মাঝে মাঝে করা উচিত। একেবারেই শুধু অ্যাকশন 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 এক ধরনের ছবি যদি বারবার করে যায়, তাতে কী হয়, অনেক অডিয়েন্সের মনে হয় যে নতুন কী অফার করছে আমাকে। তো এই নতুনত্বটা দরকার, ভালো গল্পটা দরকার, ভালো নতুনত্ব দরকার। তো এই জন্যেই বলছি, জিদ্দা যদি ছোট ছবি করেন, তাহলেই তো বড় দেখার মজাটা আছে। রোজ রোজ বিরিয়ানি খেলে কিন্তু ভালো লাগে না, তাই ডাল ভাতের মজাটাও কিন্তু মাঝে মাঝে যদি ডাল ভাত বিরিয়ানি, তার মধ্যে কোনো দিন মোচা, কোনো দিন চিংড়ি মাছ, কোনো দিন ইলিশ মাছ, ঠিক আছে, এই কোনো দিন একটু ডিম করে দেওয়া হলো, দেখবে আমাদের মায়েরা এরকমভাবেই আমাদেরকে চেঞ্জ করে বলে, তাই আমাদের ভালো লাগে, আমাদের বেশ ভালো লাগে। মানে আর ভাই আজকে শাক, ঠিক আছে, আজকে শাক খেয়ে নে, কালকে মুরগির মাংস করবো, ব্যাপারটা এরকম, বুঝলে তো? তাহলে কিন্তু মজাটা লাগে, ঠিক আছে, আজকে শাকটা খেয়ে নে, কালকে এটা করবো। তো এটা আমি জাস্ট মানে খাদ্য দিয়ে বোঝালাম যে জিদ্দার কিন্তু আমার মনে হয় নানান ধরনের, বিশেষ করে জিদ্দার জীবনে অ্যাডভেঞ্চার ছবি নেই বা জঙ্গল ওরিয়েন্টেড ছবি নেই। আমি বারবার বলি, বাংলাতেই এটার অভাব খুব, যে জঙ্গল ওরিয়েন্টেড ছবির অভাব প্রচণ্ড দেখা যায়, হরর ছবির অভাব প্রচণ্ড দেখা যায়। জিদ্দার একটা হরর ছবি, হরর কমেডি এবং একটা জঙ্গল ওরিয়েন্টেড ছবি করা উচিত, অভিরূপ ঘোষের সাথে। বিশেষ করে অভিরূপ ঘোষ আমার খুব পছন্দের ডিরেক্টর, আমার ভীষণ ভালো লাগে অভিরূপ ঘোষকে। তো যাই হোক, এইগুলো আমার বলার ছিল, আমার যেটা মনে হলো সেটাই তোমাদেরকে বললাম, যে হ্যাঁ, জিদ্দার ছোট ছবি করা উচিত, অবশ্যই করা উচিত। তোমাদের যদি বলে না জিদ্দা ইজ লাইক সুপারস্টার, জিদ্দা ইজ লাইক বিগেস্ট সুপারস্টার, তো জিদ্দা ছোট ছবি করতেই পারে না, জিদ্দা ছোট ছবি করা উচিত না, এটা যদি কেউ আমাকে জিজ্ঞেস বলে, তাহলে আমি বলবো না, আমার মত অনুযায়ী জিদ্দার কিন্তু ছোট ছবিও করা উচিত, নানান ধরনের ছবি করা উচিত। তাহলে আমি মানে আমার বেশি ভালো লাগবে, মানে আমি বেশি এনজয় করবো যে জিদ্দার নানান ছবি, এক একটা ছবি নানান মতন, নানান রকম, ঠিক আছে, সেটা নিয়ে আমরা গর্বও করতে পারবো। এবং নানান ধরনের অডিয়েন্সকে টার্গেট করলে কী হবে, একটা অডিয়েন্সকে কিন্তু শুধু জিদ্দার দর্শক হিসেবে ধরে রাখতে হবে না, সব ধরনের অডিয়েন্স আসবে এবং তারা থরলি এন্টারটেইনড হয়ে যাবে। তো যারা জিদ্দার ছবি দেখে বলে না ভাই অত ব্লাডশেড, অত ডার্ক পাথ, অত ওরকম ছবি দেখবো না, তাদের জন্য চলো ভাই, তোমাদের জন্য একটা সফট শুভদৃষ্টির মতন ছবি দিচ্ছে। জিদ্দার তো একটা বড় মানে এরকম স্পেস ছিল, ফ্যামিলি অডিয়েন্স জিদ্দার কাছে ছিল, তো ওই ফ্যামিলি অডিয়েন্সের জন্য জিদ্দার ছবি করাটা খুব জরুরি। তাতে কী হবে, ফ্যামিলি অডিয়েন্সটাকে ট্যাপ করা হয়ে গেলো, নাও এবার তোমাকে খাদানের মতন একটা ছবি দিচ্ছে, মজাই এসে যাবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।